হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 16 মানে বৃত্তের পরিধি সার্কামফারেন্স অফ সার্কেল এটার শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউ এগুলোর ব্যাপারে যেসব প্রবলেম আছে সেগুলোর আলোচনা করব। আচ্ছা, তার জন্য আমাদের যে ফর্মুলাগুলো আগে জেনে নিতে হবে, যেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি 2πr, যেখানে কোনটা কি, এখানে আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সব জায়গাতেই পাই মানে হচ্ছে আমরা 22/7 এটা নেব। কোনো অঙ্কে যদি আমাকে 3.124 এই মানটা বলে দেয় তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ আমরা নর্মালি এইটা নেব, ঠিক আছে। আর বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস এটাকে আমরা আর ধরে থাকি। তাহলে বৃত্তের পরিধি 2πr। আচ্ছা, আর হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি কি? অর্ধবৃত্তটা দেখতে কীরকম? এরকম। তাহলে আমাদের এই দিকটা হচ্ছে, এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, এইটুকুটা যদি আর হয়, তাহলে পুরো ব্যাস হয়ে যাবে 2r, আর পুরোটার পরিধি পুরোটা যদি থাকতো তাহলে পরিধি হতো 2πr। তাহলে এর অর্ধেকটা হচ্ছে πr, তাহলে πr প্লাস 2r। πr অর্ধেকটা প্লাস এদিকটা আমাদেরকে যুক্ত হবে 2r, ঠিক আছে। আর এটা আর একটা হচ্ছে বলয়াকৃতি ক্ষেত্রের পরিধি। বলয়াকৃতি ক্ষেত্র মানে কি? মানে হচ্ছে রিং এরিয়া। বাইরের দিকের বৃত্তটার পরিধি যদি ক্যাপিটাল আর ধরি, আর ভেতরের দিকের বৃত্তটার পরিধি যদি স্মল আর ধরি, তখন আমাদের পরিধির ফর্মুলা কি? 2π ক্যাপিটাল আর থেকে 2π স্মল আর বিয়োগ দেবো, তাহলেই আমরা এই ভেতরের যে এরিয়াটা আছে এই এরিয়াটার যে পরিধি সেটা পাবো। তার মানে কি? 2π কমন নিলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, আমাদের এইটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আমাদের এখানে কাজে লাগবে। এবার আমরা শুরু করি অঙ্ক। আচ্ছা, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, এটা কিভাবে করব দেখুন। ঘন্টার কাঁটা গতিবেগ অর্থাৎ 1 ঘন্টায়, ঠিক আছে। 1 ঘন্টায় যায়। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা যায়? 5 ঘর যায়। 12টা থেকে 1টা মানে 5 ঘর যাচ্ছে। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায়, পুরো একটা রাউন্ড যায়, তার মানে 5 12 60 ঘর যাচ্ছে। অর্থাৎ ঘন্টার কাঁটা ইজ টু মিনিটের কাঁটা, মানে দুটোই গতিবেগ। তাহলে এদের গতিবেগের অনুপাত কি? 5:60, মানে 5/60, তার মানে 1:12। তাহলে 1:12, এটা আমাদের কত নম্বরে আছে? নাম্বার ই। তাহলে আমরা লিখে দিতে পারি এটা অ্যান্সার নাম্বার ই, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে কী বলেছে? একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান 5x/100 মিনিট সময় লাগে।
তার মানে বৃত্তাকার পাক পুরোটা ঘুরতে মানে এটা আমাদের পরিধিটা ঘুরতে সময় লাগে। আচ্ছা, পাকটি সোজাসুজি অর্থাৎ ব্যাস বরাবর ঘুরতে অতিক্রম করতে কতটা সময় লাগবে? তাহলে আমরা কি করব, আমাদের পরিধি মানে কি, অর্থাৎ আমরা জানি 2 পাই আর ও ব্যাস হচ্ছে 2r, ঠিক আছে, যেখানে ব্যাসার্ধ সমান r, ঠিক আছে। ব্যাসার্ধ সমান r হলে এই দুটো হয়, তাহলে আমাদেরকে সোজা ঐকিক নিয়ম করতে হবে। 2πr যেতে সময় লাগে πx/100, যেতে সময় লাগে πx/100 ইন্টু 2πr তলায় আসবে, তাহলে আমাদের যেতে হবে 2r, তাই তো, ব্যাস বাড়াবো। তাহলে এটা πx ইন্টু 2r/100 ইন্টু 2π, আর কাটলো, 2 কাটলো, পাই কাটলো, হয়ে গেল x/100 মিনিট, ঠিক আছে। এটা কোন অপশানে আছে? 4টে অপশানের মধ্যে এটা অপশান বি, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অপশান বি। বোঝা গেল? আচ্ছা, এবার পরেরটাই দেখে নিই আমরা কি বলেছে। আচ্ছা, 3 নম্বর কি বলেছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। তাহলে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তো আমাকে এঁকে নিলে সুবিধা হবে। বর্গক্ষেত্র, এটার অন্তর্লিখিত বৃত্ত মানে এর ভেতর যে বৃত্তটা আমরা পাব। তাহলে বর্গক্ষেত্রের বাহু বলে দিয়েছে, আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু আর এর বৃত্তটার যা ব্যাস, এই দুটো কিন্তু সমান হবে। এখান থেকে দেখি আমরা বুঝতে পারছি বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি লিখতে পারি, বর্গক্ষেত্রের বাহু সমান 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু সমান 10 সেন্টিমিটার। তার মানে বর্গক্ষেত্রের বাহুরও যা মান হবে, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত যে বৃত্তটা হবে তার ব্যাসেরও মান তাই হবে। এটা আমাদের কত নম্বর অপশানে আছে? এটা অপশান এ হয়ে গেল। এটা খুব ছোট। পরের অঙ্কটায় দেখি কি আছে। আচ্ছা, এই অঙ্কটাতে বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। তাহলে আমরা তাই করি। পরিলিখিত মানে বর্গক্ষেত্রের ওপর বৃত্তটা, বৃত্তর ভেতর বর্গক্ষেত্র হবে। এরকম যদি বৃত্ত হয়, এটা হচ্ছে বর্গক্ষেত্র, তখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে। এবার বর্গক্ষেত্রের বাহু এখানে আমরা কিভাবে ইউজ করব, এখানে দেখতে হবে আমাকে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কি, বর্গক্ষেত্রের বাহু সমান 5 সেন্টিমিটার। আচ্ছা, বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গক্ষেত্র অন্তর্লিখিত বৃত্ত চিহ্ন, বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ব্যাস সমান, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, বর্গক্ষেত্রে কর্ণ।
তাহলে আমরা কর্ণ কী করে বার করবো? আমরা কর্ণের কী ফর্মুলা জানি? কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বর্গক্ষেত্রের একটা বাহু, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের এখানে √2 বসলো, আর বর্গক্ষেত্রের বাহু কত? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 5, তার মানে 5√2 সেন্টিমিটার। এটাই হয়ে গেল এই যে বৃত্তটা পরিলিখিত তার ব্যাস। ঠিক আছে, তাহলে এখানের অপশানে কোনটা আছে? এটা এখানের অপশান হচ্ছে এটা, অপশান এ। আমরা লিখে দিলাম অপশানে, এটাও হয়ে গেল। পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এখানে বলে দিয়েছে, এখানে বলেছে একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, বৃত্তের বহির ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। এটা খুব সোজা। বৃত্ত দুদিকের ব্যাসার্ধ আছে, এটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর বৃত্তের বহির্ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তার মানে আমরা যদি এইটাকে ধরি ক্যাপিটাল আর, বাইরেরটা ছোটোটাকে যদি স্মল আর, বাইরেরটা ক্যাপিটাল আর, ছোটোটা স্মল আর। তো এখানে বলেই দিয়েছে 5 সেন্টিমিটার চওড়া, এইটা তো 5 সেন্টিমিটার বলেই দিয়েছে, তার মানে কি হয়ে গেল? এটা সমান 5 সেন্টিমিটার। এটাই উত্তর। এটা আছে অপশান এ। বুঝতে পারলে? এটা তো আমাকে বলেই দিয়েছে যে এটা 5 সেন্টিমিটার চওড়া, এবার বড়োটা থেকে ছোটোটা বিয়োগ দিল তো এই ভেতরেরটাই বেরোবে, এটা 5 সেন্টিমিটার হয়ে গেল অপশানে। আমরা পরের প্রশ্নে চলে যাই এবার। আচ্ছা, এবার 20-1 নম্বর অঙ্ক কী বলেছে? একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান আর। তাহলে আমরা কি ফর্মুলা জানি? πr + 2r, এটা অর্ধবৃত্তের পরিসীমা, সমান অর্ধবৃত্তের পরিসীমা এখানে 36। আর আমরা আর যদি কমন নিই, পাইয়ের মান 22/7 + 2 = 36। আর এখানে ভেতরে হয়ে যাবে 7, এখানে 22, 7 দুগুণে 14 সমান 36। আর সমান এদিকে যেমন 36 আছে, এটা কি হচ্ছে 36/7, মানে এটা এদিকে গেলে উল্টে যাবে, ভাগটা গুণ, এদিকে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, মানে 7 ওপরে উঠে যাবে, 36 নিচে চলে যাবে, 36 কেটে গেল। আর সমান 7। এবার আমাদেরকে বার করতে কী দিয়েছে? আমাদেরকে বার করতে দিয়েছে হচ্ছে ব্যাস। তো বৃত্তের ব্যাস সমান, ব্যাসার্ধ ছিল আর, তাহলে ব্যাস সমান 2r, 2 × 7, তার মানে 14 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদেরকে এটাই বার করতে দিয়েছিল এখানে। বোঝা গেল? পরের অঙ্কে চলে যাই এবার আমরা। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে? বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটা দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত ঘুরবে, কত দৈর্ঘ্য? তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটা এখানে আছে, এখান থেকে 90 ডিগ্রি মানে আমার এরকম ঘুরবে। তাহলে এখান থেকে এই যে পথটা যাচ্ছে এটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে বলে দিয়েছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে একটা বৃত্তের একটা চাপ, এই বৃত্তচাপের যে দৈর্ঘ্য, এটার একটা ফর্মুলা আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান θ/360 ডিগ্রি ইন্টু 2πr। 2πr মানে পরিধি, তার কতটা অংশ গেছে? θ/360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি কোণ ঘুরতে বলে দিয়েছে, বাই 360 ডিগ্রি ইন্টু 2 × 22/7 ইন্টু আর মানে আমাকে বলেছে 7, হয়ে গেল।
তাহলে এবার আমরা এখানে কি করব, 90 দিয়ে 360 মানে 4, ঠিক আছে। এখানে 2 দিয়ে 4, 2 কাটলো, আবার 2 দিয়ে 11 কাটলো, 7 7 কাটলো, ঠিক আছে। তার মানে হয়ে গেল 11 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অঙ্কটা পুরো বোঝা গেল। আমরা এবার পরের অঙ্ক দেখি। আচ্ছা, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে। আমরা একটা বর্গক্ষেত্র নিচ্ছি, এর অন্তর্বৃত্ত আর এর পরিবৃত্ত, ঠিক আছে। তো আমরা ধরি বর্গক্ষেত্রের একটি বাহু সমান এক্স, বর্গক্ষেত্রের একটি বাহু সমান এক্স। তাহলে অন্তর্বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে, যেটা বর্গক্ষেত্রের বাহু এটাই মানে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ মানে x/2, ঠিক আছে। সেটা হলো আমাদের এটা। আর একটা আমরা দেখতে পাবো পরিবৃত্ত যেটা আছে, পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের, এটা হয়ে গেল কর্ণ, এটা বর্গক্ষেত্রের আর কর্ণ, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস কর্ণ। কর্ণ মানে হয়ে যাচ্ছে কি √2 ইন্টু বর্গক্ষেত্রের বাহু, তার মানে √2 ইন্টু বাহু মানে এক্স, তার মানে এক্স √2, এটা হয়ে গেল বর্গক্ষেত্রের, এটা হয়ে গেল পরিবৃত্তের ব্যাস। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে, কী করবো আমরা, x√2/2। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে এই দুটো অনুপাত বার করতে হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ = পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। কি করব, x/2 = x√2/2, ঠিক আছে, বোঝা গেল। এবার এটাকে কী করবো আমরা, এক্স ইন্টু এই 2টা ওপরে উঠে যাবে, 2 ইন্টু x√2টা নিচে নেমে যাবে, এক্স কেটে গেল, 2 কেটে গেল, ওপরে 1, নিচে √2, বোঝা গেল। তার মানে কি 1:√2, তাহলে এটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। দেখে নাও একবার পুরো অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিটে এই মিনিটের কাঁটাটা কত ঘুরবে। এটা এই আগে যে 2 নম্বর অঙ্কটা করলাম সেটারই মতন একই রকম। এইখানে আছে মিনিটের কাঁটা, আমরা জানি 15 মিনিটে এটা
এই জায়গায় যাবে। তাহলে সেই এই জায়গার যেটা আমাকে এখান থেকে এখান পর্যন্ত আসতে গেলে যে কোণ উৎপন্ন করতে হচ্ছে বা কত দৈর্ঘ্য করবে, কতটা দৈর্ঘ্য সেটা বার করতে হবে। তাহলে এখানটা আমরা জানি 15 মিনিটটা 90 ডিগ্রি করে, 7 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা জানি ঘড়ির কাঁটা 15 মিনিটে 90 ডিগ্রি ঘোরে। কারণ পুরো 60 মিনিটে যদি 360 ডিগ্রি ঘোরে, 15 মিনিটে তার 1/4 ভাগ ঘুরবে 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমাদেরকে এটা 15 মিনিটে কতটা ঘুরবে, কত দৈর্ঘ্য, তো 15 মিনিটে ঘোরে θ/360 ডিগ্রি ইন্টু 2πr। থিটা মানে এখানে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, 2 গুণ 22/7 গুণ 7, আর মানে 7 ব্যাসার্ধ, এটা কাটলো 4, 2, 11, তার মানে 11 সেন্টিমিটার ঘুরবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, 5 নম্বর অঙ্কে কী বলেছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত। তো প্রথমে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস কি হবে, 2r। বলে দিয়েছে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু সমান। বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস সমান 2r। 2r মানে বর্গক্ষেত্রের বাহুও তাই, তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এই পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে আমাদেরকে। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ 2r সমান 80। ঠিক আছে, এবার আমাদেরকে আরেকটি কী বার করতে হবে, বৃত্তের পরিধি। বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধি, তো এটার ফর্মুলা 2πr। তো বৃত্তের পরিধি 2πr। এবার এই দুটোর মধ্যে আমাদেরকে অনুপাত বার করতে হবে। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা ইজ টু বৃত্তের পরিধি সমান কি, আচ্ছা আমাদেরকে উল্টোটা বার করতে দিয়েছে, তার মানে বৃত্তের পরিধিটাকে আমাদেরকে আগে রাখতে হবে, বৃত্তের পরিধিটাকে আগে নিয়ে করতে হবে, যেহেতু ওটা আগে ওরা চেয়েছে। বর্গক্ষেত্রের পরিসীমা, আচ্ছা বৃত্তের পরিধি মানে 2πr ইজ টু বর্গক্ষেত্রের পরিসীমা মানে 2, এইটা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে নিয়ে কী করব, 2πr বাই এইটা, আর কাটলো 2, এটা 4, এটা কাটলো। এবার আমরা এখানে কি বসাতে পারবো, পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু 4 মানে এটা 1/4। তাহলে কত হয়ে গেল আমাদের এখানে, 22/,
28 না করে আমরা একবারে কাটাকুটিও করে নিতে পারি। 2 দুগুণে 4, 2, 11 দুগুণে 22। ঠিক আছে, তার মানে কি 11/14, তার মানে 11:14 বেরিয়ে গেল। তাহলে আমাদের যেটা বলেছে আমরা বার করে দিলাম, এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা এই বৃত্তের পরিধির যে চ্যাপ্টার আছে এটার এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন সলভ করলাম। অন্য দিন বাকি যে চ্যাপ্টার আছে সেইগুলোরও সলভ করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। ওকে, থ্যাংক ইউ।